আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি সৌদি ফিরত হেলানা ইসলাম। অনেকেই জানেন, আমাকে অনেক ভাই বোনরা কমেন্ট করেন যে আপু আপনি কি অসুস্থতায় ভুগতেছেন, কেন বলেন না, কি হয়েছে? আপনি এত বছর প্রবাস থাকার পরে আপনি দেশে এসে হঠাৎ করে এত অসুস্থই বা কেন? হ্যাঁ, আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সর্বপ্রথম একটা কথাই বলি, প্রবাস আমি না, বিশেষ করে মেয়েরা যারা প্রবাসে রয়েছে অনেকেই জানেন মেয়েদের জন্য প্রবাস কী জিনিস আর কি কঠিন। কিন্তু তারপরেও কিন্তু প্রবাসে আমাদের থাকতে হয় একটাই কারণ, টাকার জন্য। কারণ আমরা মেয়েরা মা বাবার দায়িত্ব নিয়ে প্রবাসে যাই, সন্তান স্বামীর দায়িত্ব নিয়ে। যার স্বামী নেই তো সে আরও দুনিয়াতে অসহায়, তার মতো অসহায় পৃথিবীতে আর কেউই থাকে না। তো একটা বোঝা মাথায় নিয়ে, 2-3টে বোঝা মাথায় নিয়ে একটা নারী হয়ে আমরা প্রবাসে যাই। বিশেষ করে আমরা চাইলেও কিন্তু ফিরতে পারি না। আমরা যদি চাই যে না এখান থেকে ওইখানে যাব, ওইখান থেকে ওইখানে যাবো, সবাই পারে না। যারা যায় তো যাদের অভ্যেস খারাপ তারা যাইতে পারে। আমি আমার এমন একটা বাসায় আমি এত বছর কাটাইছি, প্রায় 1 যুগের কাছাকাছি। এই বাসায় সর্বোচ্চ 1 বছরও কোনো মেয়ে থাকতে পারবে না, থাকতে পারেও না। এখনও যে আমি চলে আসছি, অপর কাজের মেয়ে আসতেছে যাইতেছে, আমি কিন্তু সব খবরই পাই। এমন আমার বাসার যে মালিকের বাচ্চাগুলা বলেন, ফুলাফানগুলো বলেন, মেয়ে ছেলেগুলো বলেন, এক একটা ভয়ঙ্কর কীট। মানুষকে মানুষ মনে করে না। আমি খাইলাম না না খাইলাম, পিনলাম না না পিনলাম, কিছু যায় আসে না। এবার নমস্টুকুও পড়ছি কিনা তাদের কিছু যায় আসে না। আগে কাজ, ঘুমে তো উঠতে আগে কাজটা দেখবো হয়েছে কি না। আমার ম্যাডাম যে হ্যাঁ তো আরও ভয়ঙ্কর, ঘুমে তো উঠতে আগে আঙ্গুল দিয়ে দেখবো যে এই টেবিলটা মোছা হয়েছে কিনা, ওইটা মোছা হয়েছে কিনা, এই বাসনটা দেওয়া হয়েছে কিনা। ঠিক আছে, আমরা প্রবাসে যে মেয়েরা থাকি একমাত্র তারাই জানে। আমার সাথে একমত অনেক বোনেরাই আমার কমেন্ট করেন যে আপু একদম আপনার সাথে একমত, এটাই সত্যি। তো এরপরে ওই বাসাতে আমি অনেক বছর হয়েছে, শুধু একটাই কারণ যে টাকার প্রয়োজন, টাকার দরকার। আমি চাইলে কিন্তু এখান থেকে পালাইতে পারতাম, অন্য কোনো বাসায় যাইতে পারতাম, বেশি বেতনে কাজ করতে পারতাম, কিন্তু না, আমি এটা পছন্দ করি না। আমি একটা জিনিসই বুঝি যে যেহেতু প্রবাসে আসছি, এক জায়গা থেকে বাকি জীবনটা যতটুকু প্রয়োজন, যতদিন থাকতে পারি এক জায়গা থেকেই আমি আমার প্রবাসী জীবন শেষ করতে চাই। হয়তো প্রবাসে থাকার কোনো শেষ নেই, কারণ টাকার প্রয়োজনের তো কোনো শেষ হয় না। প্রবাসে থাকার শেষ হবে কেমনে? আরও যদি 10 বছর থাকতাম তারপরেও শেষ হইতো না। দেশে আইসাও শান্তিতে আছি এমন না, টাকা পয়সার প্রয়োজন শেষ হয়নি এখনও। তো অসুস্থতা এত পরিশ্রম করছি, এত কষ্টের কাজ করছি, সীমার বাহিরে। রীতিমতো ওষুধ পাই নেই। আর সকালবেলা উঠে যে রুমগুলো মুছতে হয়েছে, যে রুমগুলো ঝাড়ু দিতে হয়েছে, এগুলোর থেকে কিন্তু একটা শরীরে একটা আইসা পড়ে। আর যেহেতু বাড়িতে এখন কোনো কাজকাম করি, এখান থেকে ক্লান্তি আইসা অসুস্থতা আরও কিছু আছে, হয়তো ওই বিষয়ে এখন বলতে চাচ্ছি না। ইনশাল্লাহ আপনাদেরকে একদম প্রপারলি যে অসুস্থতায় আমি ভুগতেছি একসময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই প্রবাসী বোনকে ভালোবেসে পাশে থাকবেন, ভিডিওটা একটু বেশি শেয়ার করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।